বাপ্পি কি এখানকার উদ্যোক্তা? উদ্যোক্তা স্যার। তো ওই উদ্যোক্তা আপনার তো গাইডলাইন নাই, যার ফলে উদ্যোক্তা কি করতেছে, ওর পার্সোনাল ব্যবসা করতেছে, ও কিন্তু এটা প্রফেশনাল ব্যবসা করতেছে না। এই কারণে আমি বলছি যে আমাদের প্রত্যেকটা ই সেন্টারের যারাই অলস এবং অসৎ, এদেরকে বাদ দিয়ে আমরা এফিশিয়েন্ট অ্যান্ড অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ট্যালেন্টেড স্মার্ট ছেলে মেয়েকে স্মার্ট সার্ভিস পয়েন্টে নিয়োগ দিব। আমি শুনলাম যে তাদের সাথে কোনো আপনার চুক্তি নাই। একটা সরকারের প্রতিষ্ঠানে এখানে কত সেন্সিটিভ ইনফরমেশন থাকে, কত টাকা লেনদেন হয়। এখন এজেন্ট ব্যাংকিংয়ে যদি একজন এজেন্ট এখানে যদি আপনার 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়, তাহলে এইটার দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, এবং পোস্টার একটা ইমেজেরও ব্যাপার আছে। তো এই যে মনে করেন যে বাপ্পি, ও তো এখানে স্মার্ট সার্ভিস পয়েন্টটাকে প্রমোট করছে না, ও পার্সনকে প্রমোট করছে, ওর পার্সোনাল ব্যবসা করতেছে। কিন্তু এখানে যদি ও বলতো যে এই স্মার্ট সার্ভিস পয়েন্টে এসো, তাহলে পারে ওর যদি কমিশন থাকে 10 টাকা, তাহলে পোস্ট অফিস পেতো 5 টাকা, আবার দারাজেরও সুবিধা হতো, 20 টাকার ওর সাশ্রয় হতো। তো এই প্রফেশনালিজম যদি না থাকে, তাহলে এখানে আপনারা মনে করেন স্যার ভুল হয়েছে স্যার, আমাদের ই কমার্সে যে প্রোডাক্টগুলো আসে স্যার, তো এখানে বসে কে পোস্টমাস্টার কে? পোস্টমাস্টার। তো এখানে ভুল হয়েছে, তো ওনার চোখ নাই? এটা ভুল হয়েছে। আমি যে আসলাম এখানে 5 মিনিট আগে, আমার চোখে পড়লো। উনি যে কতদিন হলে আছেন আপনি? 2 বছর। তো 2 বছর চোখে পড়ে নাই? এক সপ্তাহ আগে। তো 1 সপ্তাহ হলে চোখে পড়ে নাই? চোখে পড়বে, তার সারা আগে ভুল হয়েছে। এটা তো লিখতে পারেন না। তাহলে পরে আমি এসে আরেকজন দিব এখানে, হলো স্বপনের সাথে যোগাযোগ করো, আমি রতনের সাথে যোগাযোগ করো, এখানে আপনি 100 জনের স্টিকার লাগাই দিবেন? আমি আপনাকে চাচ্ছি কি, আমি বলছি যে পোস্টকে প্রাইভেটাইজ না করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অপরচুনিটি ক্রিয়েট করতে। আমরা তো পোস্টটাকে বেসরকারি করতে চাচ্ছি না। তাহলে খুশি হবেন? সবাইরে যদি আমরা গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় করে দিই, খুশি হবেন? তাহলে পোস্টের এই যে বসে আছে 13-14 হাজার আপনার কর্মচারী কর্মকর্তা, এদেরকে বিদায় করে দেবো? হ্যাঁ, তাহলে এই 2,500 কর্মচারী কর্মকর্তা আপনার খুলনা পুরাতে কোথায় গেল? পিএমজি। হ্যাঁ, তাহলে এই 2,500 কর্মচারী বেতন দিতে হয় কত? তাইলে আপনার প্রতি বছর আয় হয় কত, ব্যয় হয় কত, আর লোকসান কত? প্রত্যেক মাসে 20 লাখ টাকা লোকসান হয় এই আপনার হলো খুলনা অঞ্চলে। আপনি এই যে দারাজ, এই যে ও দারাজের মালের জন্য উনার সাথে যোগাযোগ করতে বলতেছে, দারাজের আছে 2,500 কর্মী এই খুলনা অঞ্চলে? 250 থাকে। তাহলে ওরা ব্যবসা করতেছে না? আর আপনার পোস্টে 2,500 কর্মকর্তা কর্মচারী ওয়ার্কফোর্স আছে, এটা নিয়ে প্রত্যেক মাসে আপনার 20 লক্ষ টাকা লস করতেছেন। এটা কিভাবে মানবো আমরা? আবার 7.5 কোটি দিয়ে বিল্ডিং মাননীয় প্রধানমন্ত্রী এটা বানায় দিল। দারাজের আছে এরকম 7 কোটি টাকা বিল্ডিং মেহেরপুরে? চিন্তা করতে পারবে না। তাহলে আপনি এখানে বলতেছি যে এই ইনফ্রাস্ট্রাকচার, এই ওয়ার্কফোর্স, এটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করায় আমরা সেবাটা বাড়াবো। এই তো সিম্পল থিং। কিন্তু কারণ হচ্ছে যে এখানে পোস্টমাস্টার যে আছে, ওই মনে করেন যে এটা কেন লাগাইতে পারছে, কারণ পোস্টমাস্টারের বেতন ফিক্সড। এখানে মেহেরপুরের যদি উনার এই সেন্টারে আয় কত, এই অফিসের আয় কত প্রত্যেক মাসে উনি জানে না? তাহলে এখানে 1,64,000 টাকা আয়, আপনার এখানে ব্যয় কত? এই কারেন্ট বিল, হ্যাঁ, আর আয়, তাহলে বুঝেন তাহলে ঘাটতি কত? তাহলে এটা সেবাদানকারী প্রতিষ্ঠান না? আর এই একই ধরনের সেবা দিয়ে তো এসে পরিবহন দ্বারা যারা লাভ করতেছে, তাহলে এখানে আপনার এত বড় বিল্ডিং এদের নাই। তাহলে আমার কথা হচ্ছে যে ওনার যে বেতন, আপনার বেতন কত? ওই 40,000 যদি প্রত্যেক মাসে আপনার 2 লাখ টাকা লস হয়, তাহলে কি কমে 20,000 হয়? একই থাকে। আবার যদি কালকে যদি লাভ হয় 2 লাখ টাকা, তাও তো ওনার বেতন বাড়ে না, একই থাকে। কিন্তু আপনার ওই দারাজ, তার মাল যদি ঠিক মতো ডেলিভারি না হয়, দেখলেন না কয়েকদিন আগে 500 জন ছাড়াই ঘুরছে। 64 মাল মানে মিস ডেলিভারি, আমি নিজে তদন্ত করছি ঢাকায় ডিজিএফসি ডাইরেক্টর ছিলাম। তাহলে 64 মাল মিস ডেলিভারি, কোনো পেমেন্ট নেই। এখানে আপনারা মনে করেন যে ওই জন্যই বলছি যে যারা
অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ, এফিশিয়েন্ট, অনেস্ট তারা থাকবে। স্যার এটা মূলত আমাদের ই কমার্সের মালামাল এখান থেকে ডেলিভারি। আপনাদের কোনো ওভারসি মনিটরিং নাই, যার ফলে এই অবস্থা। এদিকে লাগাইছে, এটা আমাকে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিই। সার্চ করছিলাম। আমাকে বলেন কেন লাগাইছে, আমি উত্তর দিই, ব্যাখ্যা দিই। কালকে সকালে আবার আসবো নি, আমি আইসে আমি দেখবো নি আছে কি না। স্যার এখন এটা দ্রুত এটা রিমুভ করে এখন আপনি আমাকে। আর এখানে 900 কে কে দায়িত্ব পালন করে? স্যার 900-তে মূলত আমাদের 3 জন সাপোর্ট স্টাফ থাকে স্যার। একজন অপারেটর থাকে স্যার, একজন হচ্ছে মেল ব্যাগ বন্ধন করে, একজন ক্যারিয়ার থাকে স্যার। 3 জন দিয়ে 900টা আমাদের চালু আছে স্যার। শুধু 900 খুলনায় কয়টা আছে 900? স্যার খুলনাতে টোটাল পরিসংখ্যান খুলনা পিএমজি স্যার বলতে পারবেন, কিন্তু আমাদের এখানে আমার খুলনা পিএমজি কই? পিএমজি স্যার কোথায়? পিএমজি খুলনায় 900 কয়টা আছে অঞ্চলে? পরিসংখ্যানটা স্যার আমাদের আছে, আমি সব দেখে আপনার জানাচ্ছি। দেখা লাগবে কে? আপনি কি এটা কি আমি জিজ্ঞেস করেছি কি আপনি মনে করেন যে পুরো সিলেবাস মুখস্থ রাখতে বলছি? আপনার এটা মাথা মতো থাকতে হবে না? এটা যদি আপনার নিজের কোম্পানি হতো তাহলে কি আপনি কাগজ খুঁজতেন? প্রবলেম তো এটাই হয়েছে। এই কারণেই আমরা অংশীদারিত্ব চাচ্ছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মাননীয় প্রধানমন্ত্রী ডাক অধিদপ্তরের ব্যাপারে অত্যন্ত উনি আগ্রহী, এটাকে উনি সচল করতে চান মানুষের সেবায়। উনি বলেন যে এই চিলিং বক্স দাও, এই ট্রান্সপোর্টেশন দাও, লজিস্টিক্স দাও, কিন্তু দিয়ে লাভ কি হচ্ছে? আপনাদের ম্যানেজমেন্ট তো নাই ঠিকভাবে। এই কোটি কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার, হাজার হাজার লোকবল জনবল, এদেরকে আপনি ইউটিলাইজ করবেন না? 30শে জুনের মধ্যে যদি এগুলোর পরিবর্তন না হয় তাহলে আপনাদের পরিবর্তন হবে, এটা মাথায় রাখেন। সুযোগ আমরা দিচ্ছি, সময়ও আমরা দিচ্ছি, কিন্তু সেই সময় এবং সুযোগকে কাজে যদি না লাগান তাহলে কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। বুঝছেন? দেখছেন তো দারাজ, এই যে এখন ওরা লসে পড়ছে, ছাড়াই করে দিচ্ছে 500 জন। আমরা কিন্তু বাধ্য হব। আর যদি শ্রম দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপের ভিত্তিতে এটা একটা এফিশিয়েন্ট একটা মেকানিজম দাঁড় করাতে পারেন, পোস্টকে যদি প্রফিটেবল করতে পারেন, তাহলে আপনারা শুধু থাকবেনই না, আপনারা আরও প্রশংসিত হবেন এবং আরও মূল্যায়িত হবেন, আপনাদের আরও সেবা সুযোগ সুবিধা বাড়ানো হবে। আর যদি আপনারা পোস্টকে একটা এফিশিয়েন্ট, একটা স্মার্ট অর্গানাইজেশনে পরিণত করতে না পারেন, পোস্টের যদি এই কার্যক্রমে পরিবর্তন আনতে না পারেন, তাহলে আপনাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে। এটা মাথায় রাখেন এবং এই মেসেজটা আপনি খুলনার সবাইকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর বলেছি যে স্মার্ট সার্ভিস পয়েন্ট হবে এবং 900 হবে, কারণ হচ্ছে পোস্টের সবাই কিন্তু আসতে চায়, আর্থিক লেনদেন, বিভিন্ন কিছু পার্সেল, এগুলো হচ্ছে অফিস টাইমের পরে 4টা-5টার পরে আসতে চায়। তো এই জন্য 900 কালীন আর কি আমরা সেবাটা আমরা এখানে জুনের মধ্যে বেসরকারি খাতের সাথে পার্টনারশিপে ব্যাংকিং, আপনার পেনশন এবং লজিস্টিক্স, ই কমার্স, এই 4টা এরিয়া মিলে এখানকার আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে, এটাকে প্রফিটেবল করতে হবে, ঠিক আছে? আর যদি প্রফিটেবল না হয় তাহলে আমরা কিন্তু কঠোর সিদ্ধান্তে যাব, তখন আমাদেরকে দায় দিতে পারবেন না। ক্লিয়ার? আর প্রত্যেকটা কন্ট্রাক্ট করতে হবে, এগ্রিমেন্ট। ওয়ালাইকুম সালাম। কি ওখানে উত্তর তো দিয়ে আসলাম। স্যার ছোট্ট একটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হলো স্যার, যারা ফিক্সডে টাকা রাখে, যারা স্যার ফিক্সডে টাকা রাখে তারা তো অনেক হয়রানি হয় এবং অভিযোগ আছে যারা টাকা তুলতে যায় তাদেরকে অনেক হয়রানি হতে হয়। এই বিষয়ে স্যার আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? এই পিএমসি কই? ওই যে টাকা দেওয়ার সময় মানে যারা টাকা রাখতে চায় তাদেরকে নিতে চায় না টাকা, আবার টাকা তোলার সময় ঝামেলা হয়। ফিক্সড ডিপোজিট যারা রাখে তাদের তুলতে গেলে হয়রানি হতে হয়। এখানে হয় মেহেরপুরে? হ্যাঁ মেহেরপুরেই তো হয় স্যার। টাকা তুলতে গিয়ে ফিক্সড একজনের পুরনো হয়ে গেছে, 1 বছর 3 বছর পর টাকা তুলবে, টাকা দেয় না, আবার অনেক সময় স্পেসিফিক বললো তো, বললো অভিযোগ দিছে যে যারা এখানে ফিক্সড ডিপোজিট ভাঙাইতে আসে, মানে এখন সাংবাদিকদের কাছে হয়তো সরাসরি হয়রানি হয়নি, সাধারণ কেউ হয়েছে,
তো সেটা আপনারা এখন বলেন যে এখানে কেউ যদি ফিক্সড ডিপোজিট করে বা ভাঙাতে আসে তাহলে তাদের হয়রানি হতে হবে কি না। অবশ্যই হবে না স্যার। আমি শুধু বলি যে আমি দিব্যেন্দী, আপনাদের এরকম কোনো ইনফরমেশন যদি কেউ দেয়, সাথে সাথে ওয়েবসাইটে আমাদের সবার নাম্বার দেওয়া আছে, সাথে সাথে এবং আমাদের জিআরএস সিস্টেম চালু আছে। আপনারা মানে আইদার আপনারা জিআরএসে আপনারা অভিযোগ দিবেন অথবা আমাকে সরাসরি ফোন করে দয়া করে বলবেন। আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর। তো নাম্বার দেন আপনার। এবং সেবার মানটা আরো আমার নাম্বার, আমার কথা পরিষ্কার, স্যার ডাক অধিদপ্তর একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সবাই কাস্টমাররা আসবে, জনবান্ধব হতে হবে, জনবান্ধব হতে হবে, হাসি মুখে সেবা দিতে হবে। কাস্টমাররা এসে দুইটা বকাও দিতে পারে, গালিও দিতে পারে, তারপরেও ঠান্ডাভাবে ধৈর্য ধরে তাকে সেবাটা দিতে হবে। আমরা দেখতে চাই যে ডাক অধিদপ্তর একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, কারণ ডাক অধিদপ্তরে ঐতিহ্য আছে, তাদের কিন্তু একটা ভাবমূর্তি আছে, এটাকে আমরা আরো বৃদ্ধি করতে চাই। এই ঐতিহ্যটাকে এখন আধুনিকতার ছোঁয়া দিয়ে আমরা সেবা দিয়ে আরো জনপ্রিয় করতে চাই, লাভজনক করতে চাই। আমাদের ডাকের যত সেবা আছে সেটাকে সেবা আরো বাড়াবো, অংশীদারিত্বের ভিত্তিতে আরো বেশি আমরা পার্টনার নেব এবং পাশাপাশি আমরা এটাকে জনপ্রিয় করব, লাভজনক এবং জনপ্রিয়। এটা করার জন্য যেই করা সেটা করবেন, ঠিক আছে? আর আপনারা যেটা বললো এটা সহ 333-তেও আপনারা ফোন করে জানাতে পারবেন, আমরা ডাককেও অ্যাড করে দেবো, ঠিক আছে?